আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক টঙ্গী সরকারি কলেজ। আজকের ক্লাসে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানব। তথ্য প্রযুক্তির ইংরেজি নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাকে আমরা সংক্ষেপে আইসিটি বলে রাখি। তো এই আইসিটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই আইতে ইনফরমেশন, সিতে কমিউনিকেশন, টিতে টেকনোলজি। তো ইনফরমেশনটা কি? ইনফরমেশন হলো প্রক্রিয়াজাত ডাটা। কোনো ডাটাকে যদি আমরা প্রসেস করি তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশন আমাদের হলো, তো ইনফরমেশন যে কোনো জায়গায় যে কোনো ইনফরমেশন হইতে পারে। ধরো তুমি একটা সংবাদ শুনলা, এই সংবাদটা তোমার কাছেই রইল, এই সংবাদটা অন্য কেউ জানলো না। এখন তুমি যদি ফোনে তোমার আব্বুকে এই সংবাদটা জানিয়ে দিলা, তাহলে এটা কমিউনিকেশন হলো। আর তুমি যে ফোনটা ব্যবহার করলা, এটা হলো একটা টেকনোলজি। তো ইনফরমেশনও হতে হবে, আবার কমিউনিকেশনও করতে হবে, আবার টেকনোলজির ব্যবহারও করতে হবে। তো ইনফরমেশন, তারপরে কমিউনিকেশন এবং টেকনোলজির সম্মিলিত রূপ হচ্ছে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো সংজ্ঞা এভাবে বলা যায়, কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। এবার আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কতটুকু অবদান রাখতেছে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে অপচয় রোধ হয়, সময় সাশ্রয়ী হয়, আমরা দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করতে পারতেছি, তথ্যের প্রাপ্যতা সহজ হয়, আমরা যে কোনো তথ্য সহজেই পেতে পারি। যেমন ধরো আমার একটা তথ্য জানা দরকার, আমি জাস্ট একটু গুগলে সার্চ দিব, তথ্যটা সহজেই আমরা পেয়ে যাব। তারপরে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়। তো আমাদের যে কোনো সময় দরকার হয় সে সময়ই আমরা যোগাযোগ করতে পারি। ধরো আমার এখন টাকা দরকার, তো আমি এখন আমার বাসায় ফোন দিলাম, জাস্ট ফোন করার সাথে সাথে বাসায় থেকে আমাকে কি করলো, বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে দিল। এই যে আমরা তাৎক্ষণিক যোগাযোগ করতাম। তো আগের দিনে কি হইতো, একটা স্টুডেন্ট যদি কলেজে পড়াশোনা করতো আর তার বাড়ি যদি গ্রামে হতো, তাহলে স্টুডেন্ট তার বাবাকে চিঠি লিখতো টাকার জন্যে, তারপরে তার বাবা টাকাটা হাতে এসে দিয়ে দিত, অথবা ব্যাংকের মাধ্যমে অন্য কোনোভাবে পাঠাইতো, এত অনেক সময় লাগতো। তথ্য প্রযুক্তির ফলে প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করে, যে কোনো ধরনের শিক্ষা ম্যাটেরিয়াল এগুলো গ্রাফিক্সের মাধ্যমে সহজে এগুলো দেখানো যায়। সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ফলে মানুষের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ আগে যে কাজ করতে অনেক সময় লাগতো, এটা সহজেই করতে পারতেছে। ব্যবসা বাণিজ্য লাভজনক প্রক্রিয়া সৃষ্টি, তথ্য প্রযুক্তির ফলে নতুন নতুন ব্যবসার দ্বার উন্মোচিত হয়েছে, ফলে ব্যবসায়ও লাভ সৃষ্টি হয়েছে। তথ্য প্রযুক্তির আরেকটা অবদান হচ্ছে ই কমার্স। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বেচা কেনা। এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে দারাজ খুব ব্যবসা করতেছে। এরকম আরও সাইট আছে, যেমন ফুড পান্ডা, তারাও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। এভাবে অ্যামাজন, আলিবাবা, তারাও এরকম ই কমার্সের মাধ্যমে ব্যবসা করতেছে। তো বর্তমান খুবই ই কমার্সটা জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা ই কমার্সের মাধ্যমে আরও যে সুবিধাটা পাই সেটা হলো ঘরে বসেই আমরা অর্ডার করতে পারতেছি। হ্যাঁ, আগে একটা জিনিস কিনতে হলো
এই দোকানে যেতে হতো, দোকানে গিয়ে দেখে তারপরে আমরা অর্ডার করতাম। এখন কি হচ্ছে, ঘরে বসে জাস্ট নেটে ঢুকে একটা প্রোডাক্ট সার্চ দিচ্ছি, তার সেই পরে সেই প্রোডাক্টকে আমরা ঘরে বসে অর্ডার করতেছি এবং ঘরে বসেই পাচ্ছি। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। তো একটা কাজ 10 জন মানুষ যেটা সমাধান করতো, তো তথ্য প্রযুক্তির ফলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, সেগুলো অনেক কম সহজে করা যাচ্ছে। যেমন ধরো খাল খননের কথা চিন্তা করা যাক, তো একটা খাল খনন করতে 1 মাস সময় লেগে যেতে পারে এবং ধরো 100 জন মানুষ লাগতে পারে। তো একটা যদি বুলডোজার মেশিন ব্যবহার করা যায়, তো এই মেশিন দিয়ে সহজেই কয়েকদিনের মধ্যেই এই খাল খননটা করা সম্ভব। মানব সম্পদের উন্নয়ন ঘটায়। তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এই মানুষ হচ্ছে মানব সম্পদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি শিক্ষা ব্যবস্থাপনাকে পাল্টে দিয়েছে। এখন ঘরে বসে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়। যেমন ধরো তোমার একটা কোর্স পড়া দরকার, সেটা বাংলাদেশে হচ্ছে না, সেটা ধরো আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি পড়াচ্ছে, বাস ঘরে বসে অনলাইনেই আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটির সেই ক্লাসগুলো করতে পারছি। এটাও তথ্য প্রযুক্তির একটা বড় অবদান। তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ই গভর্নমেন্টসে। তো ই গভর্নমেন্টসটা কি জিনিস? ই গভর্নমেন্টস হচ্ছে গভর্নমেন্টের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া। তো ওয়েব ভিত্তিক বিভিন্ন তথ্য মানুষ সহজে ই গভর্নেন্সের মধ্যে জানতে পারতেছে। কখন কোন সেবা গভর্নমেন্ট তার জনগণদেরকে প্রবাহিত করতেছে বা সরবরাহ করতেছে, সেগুলো ই কমার্সের মাধ্যমে জানা যাচ্ছে। ই গভর্নমেন্টসের মাধ্যমেই সিটিজেন চার্টার, অর্থাৎ জনগণের যে ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটিগুলো সংগ্রহ করতেছে। যেমন ধরো বয়স্ক ভাতার রেকর্ড, শিক্ষার রেকর্ড। আইসিটি ব্যবহার করে বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ফোন এগুলোর বিল দেওয়া যাচ্ছে। এটা একটা বড় আমাদের সুবিধা। আগে হয়তো বিদ্যুৎ অফিসে গিয়ে বিল দিতে গিয়ে অনেক ঝামেলা পোহাইতে হইতো, অনেক সময় লাগতো। তো এখন অনলাইনে ঘরে বসেই নিজের বিদ্যুৎ, গ্যাস, পানির বিলগুলো দেওয়া যাচ্ছে। তো এইভাবে দৈনন্দিন জীবনে আইসিটি আমাদের নানা পরিবর্তন এনে দিয়েছে, মানব জীবনের অনেক গতিময়তা বৃদ্ধি করেছে। তো তোমরা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন কিছু বিশ্লেষণ করলে দেখবে সবগুলোই আইসিটির অবদান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।